মজলুম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মজলুম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে, যার কারণে জালেম হয়, মজলুম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মজলুম তার অধিকার খুঁজে পায় নাই, মজলুম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল, ব্রিটিশ লয়ের ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মজলুম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনী শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অর্থপাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মজলুমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ লর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায়। তাহলে আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে, কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন, ওগো উম্মত কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? সাল কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে যদি তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে। আমার নবী বললেন, হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায়, তাও কোরআনের পিছনে। আমি ঘরে, তাও কোরআনের পিছনে। আমি বাজারে, তাও কোরআনের পিছনে। আমি মাহফিলে, তাও কোরআনের পিছনে। আমি কাবার সামনে, তাও কোরআনের পিছনে। এখন মুসলমান কোন দিকে? কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা, দেখলাম আলিফ লাম মিম, এর উপরে লেখা আছে মাদানিয়া। কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম, একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ, আমার নাম দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন, বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে, তখন মুসলমানের বিজয় হবে, অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে হবে আপনার ইমামকে, 2 নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। এখন আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন। কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়ামানের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এসিড হয় তারা কখনো জিততে পারে না।
ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয়। ইমাম দেখতে হবে, ইমাম দেখতে হবে। সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন, শাহ পরানের বাংলায় ইমাম ঠিক করেন, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন, শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন, মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন, গরিবুল্লাহর বাংলায় ইমাম ঠিক করেন, গৌসুল আজম মাইজভান্ডারির বাংলায় ইমাম ঠিক করেন, শাহিন শাহ সিরকোটের বাংলায় ইমাম ঠিক করতে হবে। আজকে ইমাম ঠিক নাই, ইমাম ঠিক না থাকার কারণে মায়ের ইমাম ঠিক নাই। এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে? এখন বলেন ফিলিস্তিনের মুসলমান মায়ের খায় কি খায় না? খাই তো নাকি? আজকে আপনি কাঁদছেন কার জন্য? ফিলিস্তিনের মুসলমানের জন্য। কেন? আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি, আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 800 বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না, মগের রাজ্যই ছিল। এই বাংলাদেশেও ইসরায়েলের মতো একটা ভূমি ছিল, কিন্তু আজ 90% মুসলমান। আপনি বলবেন কেমনে আসছে? তখন দেখবেন একজনের নাম আসবে, নাম তার শাহ জালাল ইয়ামানি। তিনি এসেছেন। শাহ জালাল যখন বাংলায় এসেছেন 360 আউলিয়া নিয়ে এসেছেন। কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি, তখন আপনি বলবেন না শাহ পরান। শাহ পরান শাহ জালালের আপন বাগিনা, কিন্তু বাগিনারে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই। কারে সেনাপতি বানাইছে? নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালাহ। ওনারা বললেন তুমি সেনাপতি। এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগিনা কি শাহ পরান ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল। তো সেনাপতি বানান নাই কেন? ওনারে সেনাপতি বানাবো না। 360 আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ ছিল, কিন্তু সেনাপতি বানাবো না। আমরা বললাম নাসিরুদ্দিন সিপাহ সালাহ এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন? শাহ জালাল ডাক দিয়ে বলে 360 আউলিয়ার মাঝে একজন নবী বংশের ফুল আওলাদ রাসূল আছে, নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালাহ। আমি শাহ জালাল নাসিরুদ্দিন সিপাহ সালাহকে ইমাম বানায়া, সেনাপতি বানায়া বিশ্ব মুসলিমকে মেসেজ দিলাম, নাসিরুদ্দিন সিপাহ সালাহর রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে। শুয়ে আছে নাসিরুদ্দিন, বসে আছে নাসিরুদ্দিন, দাঁড়িয়ে আছে নাসিরুদ্দিন সোনার বাংলায়, কিন্তু কানেকশন সোনার মদিনায়। শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে। সেই জন্য নাসিরুদ্দিন সিপাহ সালাহ সেনাপতি হইতে দেরি, মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে। শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবীওয়ালা হয় মুসলমান জিতে, আর ইমাম যদি এজিদওয়ালা হয় মুসলমান মার খায়। আপনার ইমাম এজিদওয়ালা না নবীওয়ালা একটু দেখার দরকার আছে না নাই? যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই, আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন, এজিদওয়ালা না নবীওয়ালা। যদি এজিদওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, কিন্তু জিততে পারবেন না। আর যদি ইমামটা নবীওয়ালা হয় 72 জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে, এতে কোনো সন্দেহ। এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে? না না না। ফিলিস্তিন কি হারিয়ে যাবে? না না। মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে? না। আপনার কামলিওয়ালা রসুল বলেছেন উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে। এটা হাদিসে নববীতে আছে, কিতাবুল ফিতান উল্টান, সেখানে আমার নবী সব বলে গেছে। মসজিদ আকসা রক্তে লাল হবে, ইয়ামান মার খাবে, সিরিয়া মার খাবে, ইরাক মার খাবে, আফগান মার খাবে, হিন্দুস্তান মার খাবে। সময় আসছে
আমরাও মায়ের খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মায়ের খাইতে থাকবো? কামলিওয়ালা বলে এমন মায়ের খাবা তোমরা মায়ের খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানেও মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে, চীনেও খাবে, আমেরিকায়ও খাবে, অস্ট্রেলিয়ায় খাবে, সব জায়গায় মায়ের খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মায়ের খাবো? আমার রসুল বলেন মায়ের খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে, সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে।